তো বন্ধুরা তোমরা সবাই জানো ইউটিউবে দুই ধরনের ভিডিও তৈরি করা যায়, একটা হচ্ছে শর্ট ভিডিও, একটা হচ্ছে লং ভিডিও। ওকে, তো লং ভিডিও যদি আমরা বারবার করে দেখি, মানে আমাদের নিজেদের ভিডিও নিজেরাই দেখি, তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, এবার সেখানে যদি আমরা শর্ট ভিডিও, মানে আমরা নিজেদের শর্ট ভিডিও যদি আমরা বারবার করে দেখি, এতে কি কোনো প্রবলেম হবে? দেখো, লং ভিডিও কিন্তু আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে, বাট শর্ট ভিডিও কিন্তু আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে না। কারণ কি, দেখো, আবার প্রথমে আমরা থাম্বনেলের উপর ক্লিক করি, তারপরে কিন্তু আমাদের অ্যাড আসে, তারপরে কিন্তু আমরা আমাদের ভিডিওটা দেখতে পাই। ঠিক সেখানে কিন্তু আমরা শর্ট ভিডিও যখন প্লে করি তখন কিন্তু কোনো অ্যাড আসে না। আমরা যখন শর্ট ভিডিও দেখি, আমরা শর্ট ভিডিও কীভাবে দেখি, আমরা কিন্তু শর্ট ভিডিও সুইপ আপ করে আমরা কিন্তু শর্ট ভিডিও দেখি। ঠিক আছে, সেই সময় যদি আমাদের ফোনে আমাদের নিজেদের ভিডিও চলে আসে, তখন আমরা কি করব? তখন কি আমরা সেই ভিডিওটা দেখবো, নাকি সেই ভিডিওটা স্টপ করে বেরিয়ে যাব? আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম ডিটেলসে বোঝাবো যে আমরা শর্ট ভিডিও দেখবো নাকি দেখবো না, মানে আমাদের নিজেদের শর্ট ভিডিও কি আমরা দেখতে পারবো নাকি পারবো না। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে, মন দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবে যে নিজেদের শর্ট ভিডিও কি দেখা উচিত নাকি উচিত নয়, বা নিজেদের শর্ট ভিডিও যদি চলে আসে তাহলে আমরা সেই ভিডিও দেখবো নাকি সেই ভিডিও থেকে বেরিয়ে যাবো। ওকে, তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে ভিডিওটিকে স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তোমরা অনেকের কাছে শুনেছো যে নিজেদের ভিডিও নাকি নিজেরা দেখা যায় না, এতে কিন্তু আমাদের চ্যানেলে প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো এবার আমাদের শর্ট ভিডিওর মধ্যে যদি আমাদের শর্ট ভিডিও চলে আসে, তাহলে তখন আমরা কি করব? দেখো, এটা বোঝার আগে তোমাদের বুঝতে হবে যে ইউটিউব এই নিয়ে কি বলেছে। দেখো, ইউটিউবে কিন্তু এমন কোনো রুলস নেই যে রুলসে লেখা আছে যে তোমরা নিজেদের ভিডিও নিজেরা দেখতে পারবে না, এরকম কোনো রুলস নেই। বাট একটা রুলস আছে, সেটা হচ্ছে ফেক এঙ্গেজমেন্ট পলিসি। এই রুলস ইউটিউবে কিন্তু আছে। তো এই রুলসের মধ্যে কি লেখা আছে সেটা তোমরা পড়লে বুঝতে পারবে। ঠিক আছে, এই রুলস একদম ক্লিয়ার করে বলেনি যে তোমরা নিজেদের ভিডিও দেখতে পারবে না, এই রুলসে বলেছে নিজেদের ভিডিও দেখলে কি কি সমস্যা হবে। দেখো, তো এই রুলস বোঝার জন্য তোমাদের আগে বুঝতে হবে যে ইউটিউব অ্যাডভার্টাইজারের সাথে ডিল করে যে ইউটিউবকে পেমেন্ট দেওয়া হবে এবং ইউটিউব 1 লাখ মানুষকে তার অ্যাড বা সেই কোম্পানির অ্যাড দেখাবে। ঠিক আছে, এরকম ডিল করে থাকে। ঠিক আছে, ইউটিউব অ্যাডভার্টাইজারের সাথে। তো এবার আমরা যদি নিজেদের ভিডিও যেটা বারবার করে দেখি, এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে কিন্তু সেই ভিডিওর সামনে যে অ্যাডটা আসে, সেই লং ভিডিওর সামনে যে অ্যাড আসে, সেই অ্যাড কিন্তু আমরা নিজেরা বারবার করে দেখিনি। এতে কিন্তু সেই অ্যাডভার্টাইজারের লস হয়ে যায়, সেই অ্যাডভার্টাইজারে কিন্তু প্রোডাক্ট বিক্রি হয় না। এক্ষেত্রে ইউটিউব এটাকে বলেছে স্ক্যাম। এই রুলসে কিন্তু একদম ক্লিয়ারভাবে এটাই বোঝানো আছে। ঠিক আছে, তো এবার তোমরা বলবে শর্ট ভিডিওর সামনে তো কোনো অ্যাড আসে না, আমরা 3-4টে শর্ট ভিডিও দেখি, তারপরে একটা করে অ্যাড আসে, তাহলে এই ক্ষেত্রে কি হয়? দেখো, এক্ষেত্রে তোমাদের বুঝতে হবে, দেখো, শর্ট ভিডিও যখন আমরা প্লে করি, আমরা 3টে 4টে 5টা শর্ট ভিডিও দেখি, তারপরে কিন্তু একটা করে অ্যাড আসে। ঠিক আছে, এবার সেই 3-4টে ভিডিও যাদের আসবে তাদেরকে কিন্তু সেই অ্যাডের টাকাটা দেওয়া হবে, মানে সেই একটা অ্যাডের টাকা সেই 4টে-5টা ক্রিয়েটরকে, মানে যাদের ভিডিও এসছে শর্ট ভিডিও, তাদেরকে ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, আর লং ভিডিওর ক্ষেত্রে কি হয়? একটা ভিডিও প্লে করার সাথে সাথে কিন্তু একটা করে অ্যাড চলে আসে এবং মাঝে মধ্যে অ্যাড আসে। তো আমরা কি করি? আমরা লং ভিডিও দেখি, তারা কিন্তু অ্যাড দেখিনি, এক্ষেত্রে কিন্তু লস হয়। সেই কারণে ইউটিউব এটাকে স্ক্যাম বলেছে। সেই কারণে আমরা লং ভিডিও নিজেদের ভিডিও নিজেরা দেখতে পারবো না। তো সেম টু সেম শর্ট ভিডিওর ক্ষেত্রেও একই প্রবলেম। আমরা যদি নিজেদের ভিডিও নিজেরা বারবার করে দেখি, এতে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে। ঠিক আছে, এবার তোমাদের বুঝতে হবে যে আমাদের নিজেদের হাতে কিন্তু শর্ট ভিডিওর কোনো কন্ট্রোল নেই, লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল আছে। দেখো, শর্ট ভিডিওর ক্ষেত্রে কন্ট্রোল নেই কারণ কি? দেখো, আমরা যখন শর্ট ভিডিওটা দেখি বা আমরা শর্ট ভিডিও যখন দেখি, তখন কিন্তু আমরা সুইপ আপ করি, সুইপ আপ করে আমরা শর্ট ভিডিওটা দেখি। সেক্ষেত্রে যদি আমাদের সামনে চলে আসে, তখন আমরা কী করি? তখন হয় আমরা অফ করে দিই, নয়তো আমরা ইউটিউব ছেড়ে বেরিয়ে যাই। এবার তোমরা আর এই ভুল করবে না, তোমরা সিম্পলি সেই ভিডিওটা দেখে নেবে। যদি তোমার নিজের ভিডিও হয়, তোমরা ইজিলি সেই ভিডিওটা দেখবে, এতে কোনো প্রবলেম কোনো কিছু হবে না। কারণ কি? কারণ শর্ট ভিডিও কিন্তু তোমাদের কন্ট্রোলে থাকে না। আর যদি তুমি ভুল করে দেখে নাও, ঠিক আছে, কোনো অ্যাড দেখে নিলে, তারপরে কোনো নিজেদের শর্ট ভিডিও দেখে নিলে, এতে কিন্তু ইউটিউব কোনো কিছু বলবে না। কারণ শর্ট ভিডিও বা লং ভিডিও যে ভিডিও হোক না কেন, তোমরা নিজেদের ভিডিও নিজেরা তোমরা 2বার 3বার 4বার দেখতে পারবে, তার থেকে বেশি দেখা কিন্তু উচিত নয়। ঠিক আছে, সেই কারণে তোমরা যত খুশি তোমাদের নিজেদের শর্ট ভিডিও লং ভিডিও দেখো, এতে কোনো প্রবলেম হবে না। তাই বলে তোমরা এমন করো না যে তোমরা নিজেদের চ্যানেলে যাবে, বারবার শুধুমাত্র শর্ট ভিডিও প্লে করবে দেখবে, এরকম কিন্তু তোমরা করো না। এতে কিন্তু তোমাদের চ্যানেলে স্ট্রাইক বা চ্যানেলে কিন্তু বড় প্রবলেম হতে পারে। তোমরা জাস্ট নর্মালি কোনো কারণে ভুল করে যদি তোমাদের সামনে চলে আসে, তাহলে তোমরা ইজিলি দেখবে, এতে কোনো প্রবলেম হবে না, সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও। বাট তোমরা একটা কথা মাথায় রাখবে, তোমরা কিন্তু লং ভিডিও 1বার 2বার, তার বেশি কিন্তু দেখো না। শর্ট ভিডিও তোমরা 2বার 3বার 4বার দেখতে পারো, এতে কোনো প্রবলেম হবে না। তো এক কথায় দাঁড়াচ্ছে, আমরা নিজেদের ভিডিও আমরা বারবার করে দেখতে পারবো না, বাট 2বার 3বার 4বার দেখতে পারবো, এর থেকে বেশি দেখা উচিত নয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তোমাদের মনে ডাউট ক্লিয়ার করে দিলাম। তোমাদের শর্ট ভিডিও যদি তোমাদের শর্ট ভিডিও চলে আসে, তাহলে তোমরা ইজিলি সেই ভিডিওটা দেখে নেবে। ওকে।